হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এখনও, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমার ফ্রেন্ড হয়েছো প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, দুপুর থেকে স্টার্ট করলাম। তো রান্না হয়ে গেছে, অল্প শশা কেটেছি আমি আর বাবা খাবো বলে। আর আজকে জানো লেবু নেই ঘরে, এই ছোটো ছোটো দুটো টুকরো পেয়েছি খুঁজে ফ্রিজে, তো এগুলো দিয়েই চালাবো। আর যা রান্না হয়েছে মাছ, তারপরে কাটা চচ্চড়ি, ডাল, এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের। বেগুন পোড়া করেছি, একটু হয়ে যাবে, একটু একটু করে খেলে আমরা একবেলাই ভাত খাই জানো তো। তো এরপর দেখো, বাবা সুন্দর সুন্দর চুড়ি এনেছিল কলকাতা থেকে। এই ক্লিপটা আমি তখন করে রেখেছিলাম, তোমাদেরকে দেখাবো বলে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এই যে গুড় নিয়ে এসছে, কাজু নিয়ে এসছে, যদি ওগুলো ফ্রেন্ডস মানে ওনার ফ্রেন্ডের জন্য এনেছে। আর মানে যতগুলো বড়ি দেখেছো ওগুলো সব ওনার মানে কাস্টমারদের জন্য এনেছে, ঠিক আছে? কাস্টমার মানে খুব ক্লোজ যারা আছে ওদেরকে দেবে বলে এনেছে। এরপর আমাদের জন্য ঘি এনেছে, গুড় এনেছে, আর বড়িও কিছু দিয়েছে আমাদেরকে। আর এরপর মানে তার সাথে আমার জন্য চুড়ি এনেছে। বাস আমি আমার জন্য চুড়ি দেখেই খুশি হয়ে গেছি, ঠিক আছে? তো আমি পরেও নিয়েছি, অনেক দিন আগেই পরে নিয়েছি। তো ক্লিপটা তো অনেক দিন আগের, বুঝতেই পারছো। এই যে ঘি এনেছে, 3টে ঘি এনেছে। তো আমি একটা কিচেনে নিয়েই চলে গেছি অনেক আগে, আর দুটোই যে আছে ঠাকুরের এখানে রেখেছি। আর দেখো, এরপর আমরা আজকে পা ভাঙার ব্লগ করছি। তো পা ভাঙার ব্লগটা দেখাবো তোমাদেরকে, পাটা ভেঙেছে কার। তো পা ভেঙেছে হচ্ছে আমার ফ্রেন্ডের, আমার মানে একটাই মেল ফ্রেন্ড, ঠিক আছে? আছে এমনিতে তো অনেক আছে, বাট মানে ক্লোজ একটাই ফ্রেন্ড যার সাথে আমার মানে ভালো কানেকশন বলতে পারো। আর দেখো, মানে বেস্ট ফ্রেন্ড বলি, বাট বেস্ট ফ্রেন্ড আমার কেউই নেই, ওই রকম বেস্ট ফ্রেন্ড কেউই নেই। বাট ও একটা মানে কোনো মেয়েও আমার বেস্ট ফ্রেন্ড নেই। তবে আমার দুটো ক্লোজ ফিমেল ফ্রেন্ড আছে, আর একটা মেল ফ্রেন্ড আছে যাদের সাথে মানে আমার মানে কানেকশান আছে। আর বাকিদের সাথে ওই হাই হ্যালো অতটুকুই, তাই আমি বলি আর কি যে মানে বেস্ট ফ্রেন্ড বলে আর কি। তো আমার খুব একটা ভালো ফ্রেন্ড নেই, দুটো চারটেই ফ্রেন্ড, তার মধ্যে মানে 3টেই ফ্রেন্ড অ্যাকচুয়ালি, আমার 3টেই ফ্রেন্ড। আর বাকি সবার, আমার কারোর সাথে ঝগড়াও নেই, আমি সবার সাথে দেখা হলে কথা বলি, গল্প করি। কিন্তু ওই যে মানে একটা যে মানে সবসময় দেখা করা বা এরকম আমার খুব মানে কম ফ্রেন্ড। তো তার মধ্যে সুদর্শন একটা, পম্পি একটা, আর মৌ আছে। তবে মৌয়ের সাথেও দেখা টেখা হয় না তেমন, ঠিক আছে? তো খুব কম হয়। তো যাই হোক, তবে হ্যাঁ, মৌ আমার খুব একটা ভালো ফ্রেন্ডের মধ্যে, আমার অ্যাকচুয়ালি স্কুল টাইমের ফ্রেন্ডের মধ্যে মৌ হচ্ছে কি আমার স্কুল ফ্রেন্ড, আর সুদর্শন হচ্ছে আমার স্কুল টাইমের ফ্রেন্ড, বাট টিউশন থেকে ফ্রেন্ড, ঠিক আছে? তো আমরা স্কুল টাইম থেকেই ফ্রেন্ড। আর মানে পম্পি আছে যে, ও আমার মানে এমনি মানে নর্মাল ফ্রেন্ড, মানে স্কুল কলেজ থেকে না, এমনি ফ্রেন্ড, তোমরা বাড়ির সামনে ধরো ওই রকম ফ্রেন্ড বলতে পারো, যদিও আমার আর ওর বাড়ি অনেকটা দূর। তো অ্যাকচুয়ালি আমরা ফেসবুক থেকে ফ্রেন্ড, ঠিক আছে? তবে অনেক ভালো ফ্রেন্ডস আমরা, অনেক ভালো, মানে একজন আরেকজনের মনের কথা একজন আরেকজনের সাথে সবসময় শেয়ার করি। তো চলো, যাই হোক, চলে এসেছি গল্প করতে করতে। কি হয়েছে, আসবো না নাকি আমরা? হ্যাঁ, আমরা আসবো না নাকি? তুমি যে আসলেই যে চিৎকার করো, আমরা কি আসবো না? কেমন আছো মেশো? কি হলো, তুমি আসলে চিৎকার করো কেন? হ্যাঁ, কই খুলে না কেন রূপালি? দরজা ফরজা ঢুকতে দেবে না আমাদেরকে, আমাদেরকে ঢুকতে দেবে না। এই যে আজকে একটা স্পেশাল ব্লগ করতে এসেছি আমরা, হচ্ছে কি জানি কি জানি ব্লগ, ওর চকলেটগুলো। আমরা আজকে এটা কই, কোথায়, আজকে আমরা একটা স্পেশাল ব্লগ করতে এসেছি। ব্লগ হচ্ছে বন্ধুর পা ভাঙার ব্লগ। এই দেখো, বাহ বাহ, কাণ্ড করেছে, দেখি কাণ্ড করেছে, কাণ্ড ছেলে কাণ্ড করেছে। দেখো দেখো মুখটা, দেখো মুখটা, দেখো দেখো বন্ধুরা, দেখো, হে ভগবান। লাভ নাই, জ্যোতি এসছে এখন বাড়ি থেকে। গাইস এনজয়। কিন পাইছো নি আমারে বলে? ওদের একটা সিঙ্গারা দে। সিঙ্গারা
দুইটা সিঙ্গারা তো, তুমি আর বাবা খাও, আমি আরো আলু কাবলি খেয়ে নি। দে না, আমি সিঙ্গারা খাইতাম না। খাও খাও, আমি আরো আলু আমার কাবলি খেয়ে ই লাগে না। অতগুলো আলু কাবলি আমি একা খাবো নাকি? আলু কাবলি খেতে। এটা তো বুগনি। তোর এটা বুগনি। বুগনি मतलब दूसरा ना बुगनी এই होता না রে পাগলি, এটা কি? এটা ঘুগনি, এটা ঘুগনি, এই যে এটা এটা হচ্ছে ঘুগনি। गाइस आज के আমরা বড় করছি বনফায়ার। যে জ্যোতি বাবা শরীর একটু গরম হইব। তো দেখো ঘরে এসে খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা পড়েছে জানো তো, তাই এই যে আগুন ধরিয়ে নিয়েছি, আর আমি জ্যোতি আর বাবা মিলে আগুন পোয়াচ্ছি। আর মানে মার জন্যই বাবা আগুন ধরিয়েছে বাবা ঘরে, মানে যেন ঘরটা একটু গরম হয়, মার আরে একটু তো আগুনে হাত ছেকে যাও। বাট মাই আসেনি, ধোয়াধুয়ি করছে শুধু, এই ঠান্ডার মধ্যে খালি ধয় খালি ধয়। কি বলে কি বলে মানে কোনি এগুলা না এটা আমরা কইতাম না। না বল না কো না বলো না জ্যোতি। বল হরি বল চুঙ্গা পিঠা খাইবার নি বলতাম। কি অবস্থা, তো আগুন চি চি এগুলো জো লাগে একটা বাঁশ पर कितना पे চুঙ্গা চুঙ্গা। তুমি যে কথাটা কইলে না শান্তি সময় করবে যে না যখন সকালে সকালে স্নান করি না তারপরে যে খেরোর মাঝে আগুন তাবাই কেমন করে। আর এইটা আমরা প্রত্যেক শনিবারে ওই শনি পূজা যাওয়ার সময় আমরা আগে এলো শনির প্রসাদ। না না শুনিনি কি যার যা মনের সাথ আগে এলো শনির প্রসাদ, মানে শনি পূজা করে সবার ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিতে? না না ওই কোনায় কোনায় গিয়ে বলতাম। ও মানে যেন এসে সবাই প্রসাদ নিয়ে যায়। হ্যাঁ চি 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 পুরো ঘর নোংরা হচ্ছে। কিন্তু সুঙ্গা হইলো না আছে। হ্যাঁ এটার মধ্যে চুঙ্গা শেখা যাবে না। না, ও ওই যে ওই ফু দেওয়ার ফুদ চুঙ্গা। লাগে তুমি ফুদাও, তুমি যা ফুদি দাও। তবু ওই না আমি যাই গিয়ে, তোমরা যেই ফু দিচ্ছ আমার মুখে আসছে সব। क्या फू है मेरे बाप का। এক্সপেরিয়েন্স এগুলো তো তোমরা দোকানে কত করো, তোমাদের এক্সপেরিয়েন্স থাকবে, ওরা তো দোকানে গুলো রোজ জ্বালায়। ওই লাগ আসল মানুষ আসল মানুষ আসল আরে আও না দেশি দেশি মানুষ। হাত দাও। আসো না মা, একটু আগুন পোয়াই। ও পুরো কথা কই দিল, তুই তো আধা কথা বললি, ও পুরো কথা কই দিল। কোনো লজ্জা নেই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডসদের সাথে চাইলে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, টাটা। আর দেখো কত চা বানিয়েছি, খাওয়াবো বলে লোককে। কাকে খাওয়াবো এখন বলছি না, কোনো দিন বলবো। আর চলো ব্লগটাকে এতটাই